আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আবার নিয়ে আসলাম সেই স্ট্রাকচার ক্লাস। স্ট্রাকচারের মানেই হচ্ছে গঠন প্রণালী, অর্থাৎ একটা একটা করে সাজিয়ে শুধু বসে দেবেন, ইংরেজি কথা শুরু হয়ে যাবে। আর ইংরেজির কথার পরিপূর্ণতার জন্য, মানে টোটালি ইংরেজি কথা আমরা বলতে পারি না, তার মানে হলো ছোট ছোট স্ট্রাকচার গুলো আমরা জানি না বলি। এই ছোট ছোট পদ্ধতিগুলো আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে, তাহলে বড় বড় সঙ্গে ছোট ছোট গুলো সহযোগিতা করবে। একটা বড় সাইকেল মানে শুধু চাকার মূল্য আছে, টিউবের মূল্য আছে তা তো নয়। ওই বড় চাকা টিউবের সঙ্গে বল টিউব যেটা থাকে, যেটা আপনার বাতাসটাকে ধরে রাখে, ওইটারও অনেক মূল্য রয়েছে। হতে পারে ছোট, কিন্তু গুরুত্বটা অনেক বেশি। ঠিক ওই রকম ভাবেই আমাদেরকে স্ট্রাকচারের মূল্যটা দিতে হবে। টেন্স জানি, মডেল জানি, ইম্পারেটিভ জানি, জয়নিং জানি, অমুক জানি, তমুক জানি, সো জানি, কিন্তু ইংরেজি কথা বলতে পারি না। উই ক্যানট স্পিক ইংলিশ। হ্যাঁ, আফটার নোয়িং আ লট, প্রচুর জিনিস জানার পরেও কিন্তু আমরা কি করতে পারি না, ইংরেজি কথা বলতে পারি না। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আর ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্য ইংলিশ সেন্টেন্সেস, যদি আপনি ইংরেজি সেন্টেন্স গুলোকে পরিপূর্ণতা দিতে চান, পরিপূর্ণভাবে শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে এরকম ধরনের স্ট্রাকচার গুলি। দেখবেন বিং লাইক মানে হয়ে, অর্থাৎ বিং লাইক মানে বিং লাইক ইউ, তোমার মতো হয়ে। বিং লাইক হিম মানে তার মতো হয়ে। বিং লাইক হার মানে তার মতো, এটা কোনো ছেলের মতো হয়ে, এটা কোনো মেয়ের মতো হয়ে। বিং লাইক আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর মতো হয়ে, অর্থাৎ আমি এই কাজগুলো এরকম হয়ে, এটা হচ্ছে একটা বাক্যের কোন একটা অংশ কোন একটা সময় আপনার কাজে লাগবে। আমি তার মতো হয়ে, তারপরে আমি পড়ানো শুরু করব, তাই না? আমি শুরু করবো, আই উইল টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াবো বিং লাইক হিম, তার মতো হয়ে। আমি এরকম ভাবে, আপনি ইংরেজিতে একজন ট্রেনার হয়ে, একজন ট্রেনারের মতো হয়ে, বিং লাইক আ ট্রেনার, একজন ট্রেনারের মতো হয়ে, বিং লাইক এ ট্রেনার, একজন ট্রেনারের মতো হয়ে আমি ইংরেজি স্পোকেন ইংলিশ শেখাবো। আই উইল টিচ স্পোকেন ইংলিশ বিং লাইক আ ট্রেনার, একজন ট্রেনারের মতো হয়ে, তাই না? তবেই তো আমি করতে পারবো। এই হচ্ছে আপনার কাজ। পরবর্তী লাইন দেখতে পাচ্ছি আমরা, বিং লাইক এর পরে ইওর, মাই, আওয়ার, দেয়ার, এরকম টাইপের বাক্য। অর্থাৎ বিং মানে হয়ে, বিং মানে হয়ে, লাইক মানে মতো, লাইক মানে পছন্দ করা নয়, বিং লাইক মানে মতো হয়ে, মানে বিং লাইক ইওর মানে তোমার, তোমার বন্ধুর মতো হয়ে, বিং লাইক ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর মতো হয়ে, বিং লাইক ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর মতো হয়ে, বিং লাইক ইওর ব্রাদার, তোমার ভাইয়ের মতো হয়ে। এরকম ভাবে আমি দেখাবো তোমার ভাইয়ের মতো হয়ে, আই উইল শো দ্য পিপল, আই উইল শো দ্য স্টুডেন্টস বিং লাইক ইওর ব্রাদার, তোমার ভাইয়ের মতো হয়ে আমি দেখাবো আমি পারি কি না। এরকম ধরনের বাক্য, বিং লাইক ইওর ব্রাদার, বিং লাইক আমার বন্ধুর মতো হয়ে, বিং লাইক মাই ফ্রেন্ড, বিং লাইক মাই ফ্রেন্ড। বাবা বলেছে বাড়িতে, আপনার আব্বা জান বলেছে যে, পরীক্ষার এই অবস্থা কেন তোর, এবার তুই যদি ভালো রেজাল্ট না করতে পারিস, পড়াশোনা বন্ধ করে দেবো। আপনি রেগে গিয়ে বলছেন, বিং লাইক মাই ফ্রেন্ড আই উইল শো ইউ, ও মাই ফাদার, বিং লাইক মাই ফ্রেন্ড আই উইল শো ইউ ইন দ্য লাস্ট অফ দ্য ইয়ার, এই বছরের শেষে আমি তোমাকে দেখাবো আমি পারি কিনা, বিং লাইক মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতো হয়ে আমি দেখাবো। হয় না? তুই তোর বন্ধুর মতো হতে পারলি না, অমুকের মতো পারলি না, সারা জীবন তোর রেজাল্ট এই অবস্থা, এই অবস্থা, এরকম করে যখন আপনাকে বলছে, তখন আপনি বলছেন আমি তার মতো হয়ে দেখাবো, বিং লাইক মাই ফ্রেন্ড, আমি দেখাবো। ঠিক আছে? এরকম। বা কারোর নাম, ক্লাসের আপনার একটা বন্ধু আছে, তার নামে আপনি বলছেন অমুক ছেলেটা খুব ভালো পড়াশোনা করে, আপনি তাকে গিয়ে বলছেন, তখন তার ব্যাপারে বলবেন বিং লাইক তামিম, তামিমের মতো হয়ে, বিং লাইক আব্দুল্লাহ, আব্দুল্লাহর মতো হয়ে। তারপরে আমি তোমার সামনে আসবো, আই উইল ফেস টু ইউ, আমি তোমার সামনে আসবো যখন আমি এর মতো হতে পারবো। এরকম ধরনের বাক্যগুলো আমাদের এখানে ব্যবহার হয়। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা, বিকজ অফ ইউ। বিকজ অফ মানে কারণে, তাহলে ইংরেজিটা কি হবে? ইংরেজিটা হবে বিকজ অফ ইউ, মানে তোমার কারণে। বিকজ অফ ইউ মানে তোমার কারণে, বিকজ অফ ইউ, তোমার কারণে আমি ওখানে যাইনি। বিকজ অফ ইউ আই ডিডন্ট গো দেয়ার, বিকজ অফ ইউ আই ডিডন্ট গো দেয়ার, তোমার কারণে আমি ওখানে যাইনি, তোমার কারণে আমি ইংরেজি শিখতে পারলাম না। বিকজ অফ ইউ আই কুড নট লার্ন ইংলিশ। এরকম ভাবে বিকজ অফ ইউ, তোমার কারণে আমি সামনে আসতে পারি না, আই ক্যানট ফেস, আমি সামনাসামনি হতে পারি না। বিকজ অফ ইউ, তোমার কারণে আমি ইংরেজি শিখতে পারবো। বিকজ অফ ইউ আই ক্যান লার্ন ইংলিশ, বিকজ অফ ইউ। বিকজ অফ ইউ শুধু হবে না,
বিকজ অফ হিম মানে তার কারণে, তার কারণে, বিকজ অফ হিম তার কারণে আমি আজকে এই জায়গায়। আই অ্যাম ইন দিস প্লেস বিকজ অফ হিম, আমি তার কারণে এই জায়গাতে আছি। বিকজ অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কারণে, বিকজ অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কারণে, বিকজ অফ ইউর ফ্রেন্ড। আই হ্যাভ ফেইলড মানে আমি ব্যর্থ হয়েছি। আই হ্যাভ ফেইলড ইন মাই এক্সাম ইন ক্লাস 9 বিকজ অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কারণে, তুমি তোমার বন্ধুর কারণে ফেল হয়েছো। ইউ হ্যাভ ফেইলড ইন ইউর এক্সাম বিকজ অফ ইউর ফ্রেন্ড, এরকম ধরনের কথা। বিকজ অফ ইউ কোনো ব্যক্তির কারণে ভালোও হতে পারে মন্দটাও হতে পারে, দুইটার মধ্যে একটা আপনাকে ইউজ করতে হবে। বিকজ অফ মানে কোনো কারণে, সে এইরকম ভাবে ইউজ করতে হবে যে মাই আওয়ার, বিকজ অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কারণে, বিকজ অফ আওয়ার টিচার, আমাদের শিক্ষকদের কারণে আমরা আজকে এই অবস্থা, আমাদের সরকারের কারণে, আমাদের দেশের কারণে, আমাদের পদ্ধতির কারণে, বিকজ অফ আওয়ার সিস্টেম, তাই না, আমাদের জাতির কারণে, বিকজ অফ, এইভাবে আমাদের বিভিন্ন ধরনের বিকজ অফ ব্যবহার করে আমরা ইংরেজিটাকে ব্যবহার করতে পারবো, যেটা আমরা ইংরেজি আমাদের বড় বড় বাক্যের সঙ্গে আবার এগুলোকে ফিট করে তখন আমরা ইংরেজি কথাটা বলতে পারবো। এইভাবে বিকজ অফ ইউ এর ব্যবহার হবে। ফর ফর বিং লাইক মানে হওয়ার জন্য, ফর বিং লাইক, ফর বিং লাইক মানে হওয়ার জন্য, ফর বিং লাইক হিম মানে তার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক হার তার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক ইউ তোমার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক ফারহান ফারহানের মতো হওয়ার জন্য, ফর বিং লাইক আয়েশা আয়েশার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক হওয়ার জন্য। এমনি এমনি হবে না, তার জন্য পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাচ, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ফর বিং লাইক হিম তার মতো হওয়ার জন্য, তার মতো হওয়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে ওয়ার্ক করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর লাইক বিং, ফর বিং লাইক হিম, ফর বিং লাইক হিম তার মতো হওয়ার জন্য তোমাকে প্রচুর ওয়ার্ক, আপনি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড প্রচুর পরিশ্রম করতে হবে। আফটার দ্যাট ইউ উইল বি লাইক হিম তার মতো তুমি হতে পারবে, তাছাড়া তুমি হতে পারবে না। তো ফর বিং লাইক হিম তার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক হার তার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক ইউ তোমার মতো হওয়ার জন্য, কোনো ব্যক্তির মতো হওয়ার জন্য আপনাকে এই কথাটা বলতে হবে, ফর বিং লাইক, ফর বিং লাইক, তারপরে আপনি মি লাগান, ইউ আমার মতো হওয়ার জন্য, ফর বিং লাইক মি আমার মতো হওয়ার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমার মতো হওয়ার জন্য তোমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, অনেক কিছু হতে পারে কথার মধ্যে। এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। যাই হোক, আমরা ক্লাসটাকে লম্বা করছি না, পরবর্তী আবার ভালো ভালো স্ট্রাকচার নিয়ে আমরা আসবো। এখন নর্মাল স্ট্রাকচার গুলো ব্যবহার করছি, আমরা আগামী দিনে অ্যাডভান্সড স্ট্রাকচার, অনেক ভালো ভালো স্ট্রাকচার, যেমন সকাল হয়ে যাচ্ছে, কি বলবেন ইংরেজিতে বলুন? সকাল হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেল, রাত্রি পেরিয়ে গেল, এই ধরনের কথাগুলো অনেক সময় আমরা বলি না? এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো, আমরা এই ক্লাসগুলো আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকবো। যেমন যেভাবে আমরা প্র্যাকটিস করুন, দেখুন, চিন্তা ভাবনা করুন, আমরা অনেক ধরনের ক্লাসে এভাবে বলবো। ইউটিউবে কি চলছে, ফেসবুকে কি চলছে, দেশে কি চলছে, অবস্থা কি চলছে, এই ধরনের কথাগুলো ইংরেজিতে বলার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আরে তুমি তো রাতারাতি বড় লোক হয়ে গেছো, এই ধরনের বাক্য বলার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এগুলো কিন্তু আমরা সাধারণত বলতে পারি না। টেন্স, মডাল, ইম্পারেটিভ, বিভিন্ন নিয়ম কারণ শেখার পরেও যেন আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারি না। কেন পারি না? তার কারণই হলো এই ধরনের স্ট্রাকচারের দুর্বলতা। তো আপনাকে স্ট্রাকচারের দুর্বলতা আপনাকে দূর করতে হবে, তারপরে আপনি এই সমস্ত জিনিসগুলো পারবেন। পরবর্তী ক্লাসের জন্য আবার দেখা হবে কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।